হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, আমার কাছে কয়েকদিন একটা কমেন্ট আসতেছে, আমার কাছে কয়েকটা দিনের মানে মেসেজ আসতেছে রোজ যে ভাই আমি তো পাতলা, আমার তো শরীরে হাড্ডি বেড়ে গেছে, তো আমি কীভাবে মানে ওয়েট গেইন করবো, আমি কীভাবে মোটা হবো, আমার কীভাবে বডি ফুলবে, কীভাবে তাগড়া একটা মাসাল সৃষ্টি করতে পারবো, এই প্রবলেমটাও অনেক লোকেরা আসে। তো দেখুন বন্ধুরা, তো আমি আজকে আপনাকে দেখাচ্ছি এই ভাইটের প্রবলেম সেম, এই একই প্রবলেম এনারও মানে কারা এদিকে এদিকে বুকের কাটাগুলো শরীরের মেজারমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমি আজকে এনার সম্পর্কে আজকে আপনাদেরকে পুরো ডিটেলসগুলো বোঝাবো, এনার প্রবলেমগুলো আপনারা প্রবলেম, তাই আমি এনার প্রবলেম দিয়ে আপনাদেরকে প্রবলেমটা আজকে সলভ করার চেষ্টা অবশ্যই করবো। তাই বন্ধুরা, ভিডিওটাতে পুরো বানিয়ে রাখুন, মানে ভিডিওটা কোনো স্কিপ করবেন না, ভিডিওটা কোনো কাটাকাটি করবেন না, শুরু থেকে লাস্ট অবধি দেখুন। তো সমস্ত যে ডিটেলস পাবেন বন্ধু, আমি বারবার বলছি যে ভিডিওটা কোনো স্কিপ করবেন না, শুরু থেকে লাস্ট অবধি দেখুন। তো এই ভিডিওর মধ্যে পুরো একটা ভালো জানকারি পাবেন, ভিডিওর মধ্যে পুরো একটা ভালো আপনারা সমস্ত ডিটেলস জানকারি পেয়ে যাবেন, তাই ভিডিওটা কোনো স্কিপ করবেন না। তো বন্ধু, আরেকটা কথা বলি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে আমার নতুন নতুন প্রত্যেকটা ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আসি মেন কথাতে। তো দেখুন, এই সমস্ত ভাইদের যদি যেরকম প্রবলেম হয়, আপনাদের যদি এই মতো প্রবলেম থাকে, তো আমি আজকে আপনাদেরকে কয়েকটা টিপস বলবো, কয়েকটা নিয়ম বলবো, কয়েকটা ওয়ার্কআউটের সিস্টেম দেখাই দেবো, যেগুলো আপনারা যদি মেনে চলেন তো আপনারা এই মতো থেকে এই মতো শরীরে খুব তাড়াতাড়ি আসতে পারবেন। তো বন্ধুরা দেখুন, প্রথমত আমি একটা কথা বলি, আপনি যখন হেভি ওয়েট বা আপনি যখন মানে জিম করতে চান, একটা কথা মনে রাখবেন বন্ধুরা, আপনার মানে আপনার বয়স কত এটা আপনি ধ্যান রাখবেন। তো একটা কথা বলি বন্ধুরা, আমার কাছে ভাইটা আছে, এনার বয়স একটু কম আছে, যার জন্য আমি চাইলেও এনাকে বেশি হেভি ওয়েট দিতে পারি না, কারণ এনার বয়স যেহেতু খুব কম। বয়স কত হবে? 17। দেখুন বন্ধুরা, এখনো 18 পূরণ হয় নাই, 17 বছর। তাই এই জন্য আমি একে ওয়ার্কআউট তো দেখাবো, ভালোভাবে দেখাবো, কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, যার বয়স 18 এখনো পূরণ হয়নি তারা মনে করো আমি যে ওয়ার্কআউটগুলো দেখাবো সেগুলো ফলো করবেন, কিন্তু ওয়েট একটু মানে ওজন একটু কম নিয়ে ওঠার চেষ্টা করবে। আর যাদের বয়স সম্পূর্ণ 18 বছর হয়ে গেছে তাদের জন্য আর কোনো অসুবিধা নেই, তারা এই ভিডিওটা পুরোপুরি যেরকম আমি বলবো সেরকমভাবে আপনারা ফলো করতে পারেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে মেন যে কথাটা বলবো সেটা দেখুন, যে এই ভাইটার প্রবলেমটা কী হয় বন্ধুরা। দেখুন, এনার প্রবলেম দেখতে পাচ্ছেন আপনারা, এনার শরীরের গঠন দেখতে পাচ্ছেন আর আমার শরীরের গঠন দেখতে পাচ্ছেন। তাই বলি বন্ধুরা, তা এনার মতো প্রবলেম তো তারা কী করবে না, তাদের কী খাইতে লাগবে, তারা কী ব্যায়াম করতে লাগবে, তাহলে একটা ভালো একটা মাসাল, ভালো একটা বডি আপনারাও জ্ঞান করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, আমি একটা কথা বলি, আপনারা যখন কোনো ওয়ার্কআউট করবেন না, তার আগে একটা কথা ধ্যান রাখবেন যে আপনার যে ওয়ার্কআউটটা করতেছেন যত ওজনের সাথে করতেছেন। অনেক লোকই কী করে বন্ধুরা, মানে হেভি মানে ওয়েট নেয়, খুব বেশি ওজন নেয় যে তাড়াতাড়ি বডি বানানোর জন্য খুব বেশি ওজন তোলে, কিন্তু বন্ধুরা বেশি ওজন যখন তোলে তখন সে বরাবরভাবে মারতে পারে না। সাপোজ এক্সাম্পল আমি আপনাদেরকে দিতেছি, দুটো ডাম্বল উঠা। তো দেখুন বন্ধুরা, এখানে আমার ডাম্বলগুলো একটা একে 5 কেজি, একে 5 কেজি, টোটাল 10 কেজি আছে। তো আমি এখানে 10 কেজি দিয়ে মারা আজকে দেখাবো এনে কীভাবে মারবে। তো 10 কেজি ডাম্বল কল রেডি, হ্যাঁ 8 গ্রাম মারো। তো দেখুন বন্ধুরা, এদিকে হয়তো কিছু বুঝতে পারছেন না, আপনাকে বুঝতে গেলে এদিকে বুঝতে হবে। মারো এখন ভালো করে মারো। তো দেখুন বন্ধু, আমি আপনাদেরকে কথা বলি, নতুন যারা অবস্থা না তাদের একটা প্রবলেম কী হয়, তারা মারতে তো চেষ্টা করে সঠিক নিয়মভাবে, কিন্তু মারতে সঠিকভাবে পারে না। তাদের কি আমি বলতেছি, দেখুন এর যে হাতটা দেখতে পাচ্ছি একটু এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে যাও, এখন মারো। বাস। দেখুন বন্ধুরা, আমি একটা কথা বলি, এ যেহেতু নতুন আসছে তার জন্য ভালোভাবে একটু মারতে অসুবিধা হইতেছে, আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা সঠিক নিয়মে কীভাবে মারে। এই কিন্তু মারতেছে কীরকমভাবে, দেখুন হাতটাকে এতদূর পিছনে নিয়ে এইভাবে কিন্তু মারতেছে। কিন্তু আমি বলি বন্ধুরা, আপনাকে হাতটা পিছনে না একটুখানি আগে এইভাবে নেবেন, হাতটা এত দূরে এগিয়ে নিয়ে এইভাবে মারবেন। দেখুন এইভাবে হাতটা এক জায়গায় যেন স্ট্রেট থাকে, হাতটা যেন রিমুভ করে না, এই মতো যেন মুভ করে না হাত আপনার, এই মতো যেন হাত আপনার মুভ করে না, হাত যেন এই জায়গায় এক জায়গায় স্ট্রেট থেকে এইভাবে মারেন। তো তবে আপনার একটা ভালো বডি, একটা ভালো একটা মাসেল জ্ঞান করতে পারবে। তো বন্ধুরা দেখুন, এইখানটা অনেক লোকের কী প্রবলেম হয়, মানে কারো যদি একটু ভালো করে ওজন মারতে পারে বা যদি একটু বরাবরভাবে মারতে পারে, তারা আর একটা প্রবলেম করে, কি জানো কোথায় বন্ধুরা জানেন, আর একটা প্রবলেম এই জায়গায় করে, তারা ওয়ার্কআউটগুলো যখন মারা স্টার্ট করে তখন তারা একটা কথা ভাবে কি, যে আমি এই একটা সেটের মধ্যে বেশি করে মারার চেষ্টা করবো, একটা সেটের মধ্যে বেশি করে মারবো। আর যখন ওরা একটা সেটের মধ্যে মারলো, সাপোজ ধরে নাও 20 বার মারলো, একটা সেটের মধ্যে পুরো দমে 20 বার মারলো, তার দ্বিতীয় নম্বর সেটটাতে ওরা কিন্তু 20 বার মারতে পারে না, একবারে হাফ মানে 10 বারের মতো মেরে ফেলে, তো একবারে ডাউন আসে। তো আমি আপনাকে সাজেশন বলি বন্ধুরা, আপনারা ওইভাবে মারবেন না, আপনারা একটা কাজ করে ওয়েট কম নেন হয়, আমি সাজেশন করি আপনারা ওয়েট কম নিয়ে মারুন,
যেহেতু আপনারা বিগনেস মানে নতুন, তো ওয়েট কম নিয়ে মারুন, সেইভাবে মারুন, ধীরে 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 মারুন। আর আপনারা কাজ করবেন, একটুখানি বেশি মারার চেষ্টা করবেন, ঠিকই মানছি, কিন্তু তার 2 নম্বর এক্সারসাইজে 3 নম্বর আর 4 নম্বর 4টে যে আপনারা সেট মারবেন, 4টে সেটে সমান রাখার চেষ্টা করবেন। মানে এমনটা না যে প্রথমটা আপনারা মানে 20 বার না, সরি হ্যাঁ 20 বার মারলেন, আর দ্বিতীয়টা আপনার 10 বার মারলেন, তারপরেরটা আপনারা 7 বার মারলেন, এইভাবে কমতে দেখবেন। আপনারা চেষ্টা করবেন মানে 4টে সেটের জন্য আপনারা বরাবর রেপিটেশন থাকে, এটা মারার চেষ্টা অবশ্যই করুন। তো বন্ধু দেখুন, এরপরে দ্বিতীয় নম্বর যে আমি আপনাদের কথাটা বলছি সেটা হচ্ছে কি বন্ধু, দেখুন যখন আমার এই সমস্ত ভাইগুলো থাকে, তো তাদের ক্ষেত্রে একটা প্রবলেম বেশি কমন দেখা যায়, সেটা কি জানেন? যখন আপনার এই মতো শরীর থাকবে, আপনাদের ক্ষেত্রে আমি বলতেছি, যখন আপনার এই মতো শরীর থাকবে, তখন আপনাকে একটা ধ্যান রাখতে লাগবে বন্ধুরা। তখন বেশিরভাগ আপনার ব্যায়াম ট্রাই করুন না করুন, একটা কথা আপনাকে মেন যেটা কথা, আপনাকে খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে লাগবে। ইয়েস বন্ধু, খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ, সেটা কীভাবে আমি বলছি, আপনি তাই যতই এক্সারসাইজ করুন, আপনি চাই যতই ব্যায়াম করুন, আপনি চাই যতই হেভি ওয়েট উঠান, কিন্তু আপনি যদি শরীর নিয়মভাবে খাওয়া দাওয়া করেন না, তো আপনার বডি হবে না। এটা আমি আপনাকে লিখিতভাবে গ্যারান্টি দিয়ে বলতেছি। তাই বন্ধুরা, আপনার মেন যে রোলসটা, মেন যে আপনার যে মানে কাজটা, সেটা হচ্ছে আপনার ডায়েট, মানে আপনার খাওয়া দাওয়ার উপরে ফোকাস রাখতে লাগবে, আপনার খাওয়া দাওয়ার উপরে ধ্যান রাখতে লাগবে। আপনারা কী খাইতেছেন, আপনাদের শরীরটাকে কী খাওয়ানো দরকার, কী খাইতেছেন, সেদিকে মেনটেন্যান্স রাখুন। তবে আমি আপনাদের বলি, এই সমস্ত ভাইগুলো আপনাদের যেরকম আপনার শরীর এই মতো ভাইয়ের মতো যদি আপনার শরীর হয়ে থাকে, তো একটা কথা মনে রাখবেন বন্ধুরা, তো আপনারা একটু ভালোভাবে খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখবেন। আপনারা যদি এই খাবার নিয়ে ভিডিও যদি আরও একটু মানে ডিটেলসে চান, আমি তো একটা ভিডিও বানাই রাখছি অলরেডি জিমের, মানে আপনারা জিম করার আগে কী খাবেন, তো আপনার শরীরে একটু শক্তি আসবে, এনার্জি আসবে জিম করার সময়। তো আপনারা যদি চান এখন যে ভাই কী খালে আমার শরীরে ওজন বাড়বে, কী খালে আমার শরীরে মানে মাসাল সৃষ্টি হবে, এই সমস্ত যদি আপনারা যদি ভিডিও চান, তো আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেন বন্ধুরা, তো আমি এর পরবর্তীতে এই মতো ভিডিও বানিয়ে নিয়ে আসবো। তো দেখুন, এইখানটা একটা কথা বলি, যখন আপনি কোনো ওয়ার্কআউট মানে স্টার্ট করবেন, তার মেন কথাটা হচ্ছে আপনাকে ওয়ার্কআউটের শরীর নিয়মটা জানতে লাগবে, আর দ্বিতীয়ত আপনার খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখতে লাগবে। তো বন্ধুরা, আজকে আমি বেশি কিছু ওয়েটটা আপনাদের মানে এক্সারসাইজ করে দেখাবো না, জাস্ট খালি আমি নর্মালি আপনাদেরকে জাস্ট খালি এইটাই মেসেজ দিতে চাইছিলাম যে এই মতো ভাইগুলো যারা আছে, তারা শুধু একটাই কাজ করুন, তারা একটু খাওয়া দাওয়াটা ভালো করে মেনটেন্যান্স করুন, একটু ভালো করে বেশি বেশি করে খাওয়া দাওয়ার চেষ্টা করুন। আর আমার প্রত্যেকটা জিমের ভিডিও, প্রত্যেকটা ওয়ার্কআউটের ভিডিও তো আপনারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যাবেন। আপনারা একটা হাতের ব্যায়ামের ওয়ার্কআউট সবগুলো আমি ইউটিউবে আপলোড করছি। তো বন্ধুরা, আমি একটা কথাই বলি, এই মতো যারা ভাই আছেন আপনারা, তো আপনারা একটু খাওয়া দাওয়ার উপরে নিয়ন্ত্রণ রাখুন, বেশি করে খাওয়ার চেষ্টা করুন। আপনারা যদি মনে হয় যে একবার খাইলাম আর আমার দিতে পারে ভোগ লাগে না, জবরদস্তি খান, মানে একটু যত করে আপনার জবরদস্তি খাওয়ার চেষ্টা করুন, আপনার ভোগ না নিলেও আপনার বেশি করে খাওয়ার চেষ্টা করুন। দেখবেন বন্ধুরা, যখন আপনারা এই মতো একটা মানে হ্যাবিটে পরিবর্তন করবেন, একটা অভ্যাসে পরিবর্তন করবেন, তো দ্বিতীয়ত এটা আপনার মানে তখন অভ্যাস হয়ে যাবে, তখন আপনারা বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করবেন। আর আপনি যতক্ষণ বেশি করে খাবার নেন, ততক্ষণ আপনার বডিও গ্রো করবেন না। তাই এই কথাগুলো ধ্যান রাখবেন বন্ধুরা, আপনারা একটু বেশি করে খাওয়ার চেষ্টা করুন, তো রেজাল্ট অবশ্যই পাবেন। আর বন্ধুরা, আপনারা যদি খাবার নিয়ে পুরো ডিটেলস ভিডিও চান, তো কমেন্ট বক্সে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করুন, আমি পরবর্তীতে খাবারের নিয়ে একটা ভিডিও বানাই আপনাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, বেশি কিছু বলবো না, আমি জাস্ট যাতে একটা কথা বলি, আপনারা যারা এই মতো আপনাদের আমার মতো ভাই আছেন, যারা এর মতো আছেন, তারা শুধু একটু বেশি করে খাবার চেষ্টা করুন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।